হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা, রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি সকাল সকাল শুরু করে দিলাম। আর সকালে হচ্ছিল প্রচণ্ড বৃষ্টি, আর এই বৃষ্টির কারণেই দেখো সকাল সকালে স্নান করে নিলাম। আর সকাল সকালে স্নান করব আর পুজো দেব না, এটা তো হতে পারে না। তাই দেখো সকাল সকাল স্নান সেরে আর ভগবানের পুজোটাও দিয়ে নিলাম। তারপর সকালে সবার জন্য রুটি বানিয়েছিলাম, তো সেখান থেকেই দুটো রুটি রেখে দিয়েছিলাম। আর বাবু গেছিল পরোটার দোকানে পরোটা খেতে, আর ওখান থেকে আমার জন্য তরকারি নিয়ে এসেছিল, তো সেই তরকারিটা দিয়েই আমি রুটিটা খেয়ে নিলাম। আর এখন দেখো চলে এসেছি বিছানা গুছাতে। আর আজকে না একটু বেলা করেই ঘুম থেকে ইচ্ছে করে উঠেছি, যেহেতু আজকে সোমবার। আর আমাদের যেমন রোববার ছুটির দিন, তেমনি আমরা সোমবারটাকে অল্প স্বল্প কাজ করলেও অত গায়ে লাগাই না। তো সোমবারটাকে আমরা আর কি আমাদের মতো ছুটি হিসাবে মানাই। দেখো এদিকে পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নিলাম, আর এবারে যাব রান্না করতে। আর এখন দেখো বেশ খানিকটা বেলা হয়ে গেছে। সকালে যেহেতু রুটি বানিয়েছিলাম, তাই একটু তাড়াহুড়া করে রান্না করার চাপটা কমই ছিল। আর অনেক দিন ধরে আমার ছেলের মাংস খেতে ইচ্ছা করছিল, তো আমার জন্য এখন আর বেশি মাংস আনা হয় না, আমি আনতে দিই না। কিন্তু অনেক দিন ধরে বায়না করার পর আজকে একটু মাংস নিয়ে এসেছিল, তো সেটাই আজকে রান্না হবে। দেখো এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে মাংসের জন্য আলু কেটে নিয়েছি, আর এখন রান্না হবে মাংসটা। আমাদের মেয়েদের জীবনটা সবার জন্য ভাবতে ভাবতেই কেটে যায়। ছোটবেলায় মা বাবা কোনটাতে খুশি হবে, কিভাবে মা বাবার মান সম্মানটা নষ্ট হবে না, সেই চিন্তা করতে করতে কাটিয়ে দিই। তারপর যখন বিয়ে দেয়, তখন চিন্তা করি স্বামী কোনটা খেতে ভালোবাসে, বা তার কোনটাতে ভালো লাগে বা খারাপ লাগে। এগুলো ভাবতে ভাবতেই ব্যাস চলে যায় কয়েকটা বছর। তারপর যখন ছেলে বা মেয়ে হয়, তখন তাদের নিয়েই চিন্তা, তারা কোনটাতে খুশি হবে, তাদের কোনটা খেলে শরীর সুস্থ থাকবে, তারা কোনটা পেলে ভালো থাকবে, তাদের সাথে কেমন আচরণ করলে তারা খুশি হবে। এইসব চিন্তা করতে করতেই আমাদের এই বয়সটাও কেটে যায়। তো যাই হোক, সন্তান হওয়ার পর মায়েদের আনন্দ কিন্তু সন্তানদের নিয়েই, তাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছুতেই কিন্তু মায়েদের আনন্দ। তাই ছোট ছোট খুশিতেই আর ছোট ছোট চাওয়া পাওয়াতেই মায়েদের আনন্দ। এই তো দেখো না, বাবু মাংস খেতে চেয়েছে, আজকে বাবুকে মাংস রান্না করে দেবো। তাহলে বাবু কতটা খুশি হবে বলো। আর এই যে খুশি মুখটা, এই যে হাসি মুখটা, এটা কিন্তু লাখ লাখ টাকা খরচা করলেও আমরা কিনতে পাবো না। তো যাই হোক, কথায় কথায় গল্পে গল্পে মাংসটা রান্না হয়ে গেল। আর ওই যে তোমাদের দেখালাম না ছোট ছোট পিস মাংস, তো একটুখানি হলুদ দিয়ে বয়েল করে রেখেছি, হলুদ আর লবণ দিয়ে। তো সেটাও বাবুর পছন্দের খাবার, অনেক দিন ধরেই বায়না করছিল যে পকোড়া খাবে, তো সেইটাই বিকালে বানাবো। আর এদিকে দেখো রান্না করেছি ডাল, কুমড়ো ভাজা, আর ওদিকে দেখো আমার মাংসের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আর এটাকেও একটা গামলায় আমি নামিয়ে নিলাম। রান্না করতে করতে দুপুরও হয়ে গেছে। আর দেখো তাড়াতাড়ি করে সবার জন্য ভাত গুছিয়ে নিচ্ছি। আর বাবু তো সেই থেকে রেগে যাচ্ছে, মা তুমি আমাকে তাড়াতাড়ি খেতে দাও, আমি কখন খাবো, মাংসের গন্ধ লাগছে নাকে, আমি খাবো। তো যাই হোক, আগে খেতে দেওয়ার সাথে সাথেই বাবু কারোর দিকে না তাকিয়ে নিজের ভাতটা নিয়ে এক পিস মাংস তুলে টুকটুক করে খেতে যাচ্ছিল। এই যে আনন্দটা, এই যে তৃপ্তিটা, অল্পেতেই কিন্তু ওরা সন্তুষ্ট হয়ে যায়। তাই আমাদের প্রত্যেকটা বাবা মারই উচিত, বা আমরা প্রত্যেকটা বাবা মাই এটা করি, যে সন্তানরা কিসে খুশি হবে এবং তাদের খুশিগুলোকে খেয়াল রাখার বা তাদের খুশিগুলোকে যত্ন রাখার আপ্রাণ চেষ্টা কিন্তু আমরা করি। দেখতে দেখতে দুপুরটাও হয়ে গেল। আর দেখো আমরা সবাই মিলে কিন্তু আজকে
একসাথে খেতে বসে পড়েছি। ওই যে বললাম না যে সোমবারটাকে আমরা অনেকটা ছুটির দিন হিসাবে কাটাই। আর মেয়ের কাণ্ড দেখো, এই মেয়েটা যে কি বাধায়, দুদিন পর পর দেখো খেলতে গেছে আর পায়ের মধ্যে ব্যথা নিয়ে বাড়িতে এসেছে, পুরো পা কেটে নখ টক উল্টে কি অবস্থা হয়ে গেছে। মেয়েটার আর শান্তি নেই, মেয়েটা মানে দুদিন পর পর অসুস্থ হতেই থাকে আর একটার পর একটা অঘটন ঘটাতেই থাকে। কি যে করে না, এটা হচ্ছে মেয়ের বান্ধবী, তো ওই এসে বরফ টরফ লাগিয়ে দিচ্ছে। আর তারপর অন্বেষার জন্য ওষুধ আনা হয়েছিল ব্যথার জন্য, কারণ প্রচণ্ডই পায়ে ব্যথা পেয়েছে। দুদিন পর পরই মেয়েটা একটা করে কাণ্ড বসায় আর সারা পরিবার মানে সারা বাড়ির লোক মাথায় তুলে বসে থাকে। আর এখন দেখো বন্ধুরা, সন্ধেবেলা আমি ওই যে বললাম তখন পকোড়া বানাবো, মাংসগুলো লবণ আর হলুদ দিয়ে একটু বয়েল করে রেখেছিলাম, তো সেটারই প্রস্তুতি চলছে এখন। সন্ধে লাগতে না লাগতেই বাবু ফুটবল খেলে চলে এসেছে আর এসে বলছে মা কখন হবে। তো দেখো আমি এদিকে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর পকোড়ার পুরো ব্যাটারটা একদম কমপ্লিট হয়ে গেছে আমার। এখন ওদিকে আমি গ্যাসে তেলও বসিয়ে দিয়েছি আর একটা একটা করে পকোড়া ভেজে নেব তাড়াতাড়ি করে। আর বাজার থেকে কেনা পকোড়ার থেকে বাড়ির পকোড়া কিন্তু বেশি টেস্টি হয় এবং অনেকগুলো করেও খাওয়া যায়। আমরা বাজার থেকে জোর হলে একটা কি দুটো পকোড়া কিনে খাই, এর বেশি তো খেতে পারি না, কিন্তু বাড়িতে বানালে কিন্তু অনেকগুলো করে একসাথে এক একজন খাওয়া যায়। এতে সাশ্রয় হয় আর খাবারটাও স্বাস্থ্যকর হয় এবং মন ভরে কিন্তু সবাই খেতে পারে। আর বাচ্চাদের কিন্তু হাসি মুখগুলো বেশ মনটা ভরিয়ে দেয়। কারণ বলো তো কি, বাজার থেকে আনলে হয়তো আমরা একটা কি দুটো দেবো, আর বাড়িতে আনলে কিন্তু আমরা অনেকগুলো করেই ওদের দিতে পারবো। তো দেখো আমার পকোড়াগুলো সব রেডি হয়ে গেছে। আর বাড়িতে ছিল অনেকগুলো বাচ্চা, মেঘা, অরণ্য, সৃজা, সবার জন্য প্লেটে দেখো একটা একটা করে বেড়ে নিলাম। ওরা বাচ্চারা পকোড়া খেতে কিন্তু ভীষণ ভালোবাসে, আর সাথে যদি এমনি করে একটু সস দেওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই, কারণ বাচ্চারা সস খেতে ভীষণই ভালোবাসে। আর শুধু বাচ্চারা নয়, আমারও সস খেতে ভীষণ ভালো লাগে। তো দেখো সবার জন্য একটা একটা করে প্লেট, মানে বাচ্চাদের জন্য একটা একটা করে প্লেট আমি রেডি করে নিলাম। এখন ওদের গরম গরম দিয়ে দেবো আর তারপরে আমরাও কিন্তু খেয়ে নেব। আর এই যে পকোড়াটা খেয়ে বাচ্চাদের যে হাসি, এটা লক্ষ লক্ষ টাকার বিনিময়েও কিন্তু আমরা খুঁজে পাবো না। যতক্ষণ শরীরে জোর থাকবে ততক্ষণ আমাদের কাজ করেই যেতে হবে। তাই কোনো না কোনো একটা জায়গায় আমাদের লাইন টানা উচিত। চাইলে আমরা আরো অনেক কাজ করতে পারি, কিন্তু জীবন থেকে যে মুহূর্তগুলো চলে যায় সেগুলো আর ফিরে পেতে পারি না। আজ সবাই একসাথে আছি, কাল এই ছোটদের মাঝখানে নাও তো থাকতে পারি। টাকা তো অনেক ইনকাম করব, আর সেগুলো তো সবাই রেখে যাব। তাই যেটুকু সবার জন্য করব, যেটুকু উপভোগ করব, আর যেটুকু চোখে দেখে যাব, সেটুকুই কিন্তু সঙ্গে করে নিয়ে যাব। আমরা মায়েরা চাইলে অনেক ছোট ছোট জিনিসেই সন্তানদের বড় বড় আনন্দ দিতে পারি। এই ছোট ছোট মুহূর্তগুলোয় সন্তানদের মধ্যে চিরজীবন মা নামক শব্দটা বেঁচে থাকে। আমাদের এই ছোট ছোট কাজগুলো, ছোট ছোট যত্নগুলো সন্তানদের মনে মায়ের জন্য চিরজীবন একটা সুন্দর মুহূর্ত, সুন্দর স্মৃতি তৈরি করে রাখে। তাই প্রায়োরিটি আমার কাছে সব থেকে মূল্যবান। সময় থাকতে আমাদের প্রত্যেকের প্রায়োরিটি শেখা উচিত, প্রায়োরিটি দেওয়া উচিত। তাই দেখো আজকে এই যে ছোট ছোট বাচ্চাগুলো তৃপ্তি করে খাচ্ছে, এই যে আনন্দ, ছোট্ট একটা পকোড়াতে যে এত আনন্দ, এটাতে
মানে এই আনন্দটা দেখে মায়ের এর থেকে বড় আনন্দ, এর থেকে শ্রেষ্ঠ উপহার আর কি হতে পারে। সন্তানের মুখের হাসি, যে সন্তানদের আমরা 10 মাস 10 দিন অসহ্য জ্বালা যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়ে থাকি, তাদের মুখের হাসিটাই শুধু দেখার জন্য। আর তারা হাসলে আমরা সমস্ত যন্ত্রণাই কিন্তু ভুলে যাই। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যেহেতু আজকে একটু কাজটাও কম, অনেক দিন লিখতে বসি না, কি মন চাইলো আজকে দেখো একটু লিখতে বসলাম। বেশ কিছুদিন ধরেই একটা লেখা মাথার মধ্যে ঘুরছিল, তো ভাবলাম কেননা আজকে বসে পড়ি, নিজের জন্য কিছু করি, নিজের জন্য সময় দিই। অন্যের জন্য তো অনেক ভাবলাম, নিজের জন্য একটু ভাবি। তো চলো বন্ধুরা, আমি লিখতে থাকি, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি যদি তোমাদের কোনো রকম একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই দিদিভাইটার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ সাবস্ক্রাইব করতে, লাইক করতে আর কমেন্ট করতে কিন্তু কোনো পয়সা লাগে না, শুধু লাগে একটু আন্তরিক ভালোবাসা। তো এই দিদিভাইটাকে ভালোবেসে, এই দিদিভাইয়ের ছোট্ট পরিবারটাকে ভালোবেসে একটা লাইক, একটা কমেন্ট, আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব প্লিজ। চলো আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। দেখা হবে আবার কালকে সেম টাইম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ গুড নাইট, টাটা।